না, আমরা সময়টার দিকে গুরুত্ব দেব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সময়ের বিষয়ে একটা সূরা নাজিল করে দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলেন তো। কাল সম্পর্কে আর সময় সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে, তার নাম সূরা আসর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ালা সময়ের কসম। কেন আল্লাহ সময়ের কসম খেলেন? আমাদের দেশ বাদ দিয়ে অন্যান্য বিজাতীয় নাস্তিক রামবাম যারা আছে, আমাদের পার্শ্ববর্তী ভারত, এরপরে আপনি মিলান চায়না, এরপরে অন্যান্য যত দেশগুলো আপনি দেখতে পারবেন শুধু বাংলাদেশ বাদ দিয়ে, তারা এই সময়টাকে পাওয়ার পরে তারা মূল্যায়ন করে, তারা কাজে লাগায়। কথা বলে না কেন? ওরা যদি একটা নষ্ট মোবাইলও পায় ওইটা নিয়ে গবেষণা চালায়। আর আমাদের দেশের মানুষ কি করে? নষ্ট হয়ে গেলে পালিয়ে দেয়। কথা বলে না কেন? ওরা সময়টাকে মূল্য দেয়, এই জন্য ওদের আজ এত, ওদের দেশগুলো এত উপরে। আর বাঙালিরা সময়কে মূল্যায়ন না করার কারণে সারা বিশ্বের ময়দানে শুধু মাইর খেয়ে যায়। এজন্য সময়টা খুব গুরুত্ব। নদীর স্রোত গেলে যেমন ফিরে আসে না, ধারাবাহিকতায় যেমন যেতেই থাকে, যেমন আটকানো যায় না, সময়কে কেউ আটকাতে পারে? আরো জোরে বলেন তো। আমরা বেশি সময় নেব না, হালকা অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা খেয়াল করবেন, কোরআনে কারীম জানিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে ব্যাখ্যা করে ডাক দিয়ে বোঝাতে চায়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীর ময়দানে প্রতিনিধি পাঠাতে চাই, আমি খলিফা পাঠাতে চাই। ও বাংলার খলিফা প্রতিনিধি যারা এই ময়দানের মধ্যে বসে আছেন, তাদেরকে আমি আওয়াজ দিতে চাই, বলতে চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমি প্রতিনিধি পাঠাতে চাই। আমার আল্লাহ প্রতিনিধি কোন জায়গায় পাঠাবে? ফিল আরদ। আরদ মানে, এরা কথা বলে কেন? আরদ মানে কি? আরো জোরে বলেন। এ কি কবরস্থান? না, বলা লাগবে। আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের খলিফা করে পাঠালেন, কিন্তু পুরো বিশ্বের ময়দানে আজ আমরা জমিন ছেড়ে দিয়েছি। বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, তারা এই জমিনটাকে আজ পুরো একাধারে দখল করে নিয়েছে। আজ এই দুনিয়ার ময়দানে শুধু জমিনটাকে আমরা না থাকার কারণে সব জায়গার মধ্যে আমরা মার খেয়ে যাচ্ছি। কথা বললেন না কেন? অথচ আমার আল্লাহ আপনাকে আমাকে জমিনের খলিফা পাঠালেন। আপনি আমি জমিনের খলিফা। পুরো পৃথিবী তালাশ করে দেখেন, আজ আমরা জমিন ছেড়ে দিয়ে কেউ রাস্তার মোড়ে মোড়ে কথা বললেন না কেন? একটা একটা করে সিরিয়াল আকারে তরিকা বানাচ্ছে, আরো কোনো কিছু বানাতে পারে না। ওর ধান্দা শুধু একটা একটা করে তরিকা বানাচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, তোকে আমি এই কারণেই জমিনের মধ্যে পাঠালাম, কারণ এই জমিনের মধ্যে তোকে এসপি হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। তোর শুধু চেষ্টার আমি আল্লাহ পাক তোকে অবশ্যই অবশ্যই এই কল্যাণগুলো দান করেই দিয়ে দেব। অতীতের ইতিহাস তালাশ করেন, আল্লাহ পাক বলেন, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। কি নিয়ে এত অহংকার, কি নিয়ে এত মশান? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। কোথা থেকে আমি তোমারে টান দিয়ে আজকে এই পর্দায় নিয়ে আসলাম? তোমার সম্মান মর্যাদা আজ কত উপরে বাড়ালাম। আপনার আমার সম্মান মর্যাদা উপরে বাড়িয়ে দিয়েছে কে? আরো জোরে বলা লাগবে। এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে আপনাকে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলতে চাই, বান্দা শোন, তুই তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলি না। আজ দুনিয়ার ময়দানে আমাদের সন্তানগুলোকে আমরা এসপি না বানার কারণে, ডিসি না বানার কারণে পুরো বাংলার ময়দানে আজ জালেমেরা দখল করে নিয়ে ওদের মন মতো 180 মাইল বেগে নিরপরাধ আলেমগুলোর উপরে জুলুম চালাচ্ছে।
জুলুমের বর্ণনা দিতে গেলে, জুলুমের ব্যাখ্যা করতে গেলে আজ আমরা একটা জিনিস থেকে সবচাইতে বেশি পিছিয়ে, সেটাই হলো আজ আমরা জমিনে নেই। আমরা শুধু ধান্দায় আছি কে কি করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন না কেন? অথচ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই মিশনটা আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট পর্যন্ত হয়েছে। আর বলছে কোনো চিন্তা নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধান্দা নিয়ে পড়ে আছে। বাংলাদেশে এরকম কোয়ালিটির মানুষ নেই, হাজার হাজার। আল্লাহ তাআলা ব্যাখ্যা করলেন কি আর ওরা বলছে কি? 96% মুসলমানের দেশে আজ আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে কোরআনের এই আয়াতটা যদি আমরা সঠিক আকারে বুঝতাম, এই বাংলার মাটিতে কেউ কার উপরে কোনোদিন জুলুম করতে পারতো না। কারণ আজ আমরা জমিনে নেই। জমিন আজ দুনিয়ায় যারাই দখল করতে যায়, জমিনে আজ যারাই টিকে থাকতে চায়, জমিন যারা স্থায়িত্ব করতে চায় আল্লাহর কোরআন আর ইসলাম দিয়ে, তাদের উপরে একটার পর একটা বাধা বিপত্তি লাগাতার আসতেই থাকে। এক কথা বলেন না কেন? আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করা লাগবে। একই গাছের উপরে বসে না জমিন টিকে রেখে? আরো জোরে বলেন তো। জমিনটাকে টিকে রাখা লাগবে, এই জমিনটাকে আঁকড়িয়ে ধরা লাগবে। কারণ আপনি আমি জমিনের কামলা, জমিনের খলিফা, জমিনের প্রতিনিধি। কিন্তু আজ আমরা কোরআনের আলোচনা করতে গেলে কোরআনের একটা আয়াত নিয়ে ধারাবাহিকতায় আল্লাহ আপনাকে পাঠালেন কোন জায়গায়, আপনার কর্মসূচি কি, আপনার কার্যক্রম কি, এইগুলো যদি আজ আমরা জাতির সামনে সঠিক কায়দায় ব্যাখ্যা করে দিতে পারতাম, এদেশের কোন নাস্তিক রামবামের বাবার বেটার বেটিরও ক্ষমতা হতো না ইসলামের বিরুদ্ধে নতুন করে কোন আইন তৈরি করা। কিন্তু আমরা এ পারি না। কোথায় কোন থেকে কোন কাহিনী টান দিয়ে নিয়ে আসে, কোরআনেও নেই, হাদিসেও। আর এ দেশের মানুষ পাগল, শোনে সুবহানাল্লাহ পড়ে, এই শুনে বাড়ি দেয়। কি ওয়াজ হচ্ছে গো? এক কথা বলেন না কেন? কোরআনের একটা আয়াত নিয়ে কেউ যদি একটা ঘন্টা সময় ব্যয় করতে পারে, আল্লাহর রাসূল জানিয়েছে 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফিল ইবাদতের সওয়াব আল্লাহ মুহূর্তের মধ্যে আমলনামায় দিয়ে দেয়। সময় কত? মাত্র 1 ঘন্টা। একটা ঘন্টা আজ আমরা কোরআন শোনার ক্ষেত্রে যদি ব্যয় করতে পারতাম, যেমন তেমন ইবাদত না, যে ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ওই ইবাদত। কিন্তু আজ আমরা পুরো বাংলার মাটিতে তাকালে আমরা দেখতে পাই, এই জমিন ধরে রাখার জন্য, এই জমিনে যারাই দিনের দিন কায়েমের আন্দোলন করতে যায়, যারাই দিনের প্রতি অটুট থাকতে যায়, তাদের উপরে এই মামলা, জুলুম, জেল, জরিমানা, রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে। কি অপরাধ? একটা মাত্র অপরাধ, আনাকিমুদ্দিন, শুধু দিন কায়েমের আন্দোলন করার কারণে। আমার বন্ধুরা খেয়াল করবেন, আপনি অতীতের ইতিহাস তালাশ করেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকে ইসলামের দ্বিতীয় সানি আদম বলা হয়, 950 বছর দিনের দাওয়াত একাধারে প্রচার করেছে। 950 বছর দিনের দাওয়াত প্রচার করলেন, যাকে ইসলামের দ্বিতীয় সানি আদম বলা হয়। এই লোকটা যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতেন। জাতির লোকেরা মৃত ভেবে ময়লার বিভিন্ন স্তূপে খারাপ জায়গার মধ্যে ফালিয়ে রেখে আসতেন। ওই জায়গার মধ্যে যখন সেন্স ফিরে আসতো, ওই জায়গা থেকে আবার উঠে আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য যেত। আমাদের অবস্থা উল্টা পাল্টা। দিনের প্রতি অটুট থাকতে গিয়ে, জমিন ধরে রাখতে গিয়ে কেউ যদি আমাদের একটু ভয় দেখায়, আমরা ওই জায়গার মধ্যে সারেন্ডার করে ফেলি, মাথা নত করে দেই। কথা বলেন না কেন? মুসলমান তো এর নাম না। মুসলিম যারা হবে ওরা আল্লাহর বিধানের কাছে শুধু আত্মসমর্পণ করবে। কারণ মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণ করবেন কোন জায়গায়? বাতিলের কাছে। এই কথা বলেন না কেন? জালেমের কাছে, সিটারের কাছে, বাটপারের কাছে না। আপনার আত্মসমর্পণ, আপনার সারেন্ডার হবে শুধুমাত্র আমার আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে, ইসলামের কাছে। কিভাবে আত্মসমর্পণ করবেন এর ব্যাখ্যা বলছি, খেয়াল করবেন।